সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল বাংলাদেশ। স্বাগতিক নেপালকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করল লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে নেপালিরা আক্রমণে এগিয়ে থাকলেও ব্যবধান গড়ে দেন রাব্বি আসিফরা। ইতিহাস গড়ার দিনে স্ট্রাইকার মিরাজুল জোড়া গোলের দেখা পান। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতাকে এই চ্যাম্পিয়ন ট্রফি উৎসর্গ করেছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে ইতিহাস রচনা তাগিদ নিয়ে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের এই ফরম্যাটে কখনো ছুঁয়ে দেখা হয়নি শিরোপাটি। কোচ মারুফুল হকের কৌশলী ছকে ধীর লয়ে শুরু করে বাংলাদেশ। আক্রমণাত্মক মেজাজে চড়াও হয় নেপাল অনূর্ধ্ব-20 দল। প্রথমার্ধে ছন্নছাড়া ভাবে খেলতে থাকা বাংলাদেশকে বেশ চাপে রাখে স্বাগতিকরা। বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও কখনো গোলরক্ষক আসিফ, আবার কখনো লাল সবুজদের ডিফেন্স বাধা হয়ে দাঁড়ায় নেপালের সামনে। এর মাঝেই প্রথমার্ধের ইনজুরি টাইমে মিরাজুলের দুর্দান্ত ফ্রিকিক থেকে 1-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখেন নেপালের যুবারা, তবে আবারও প্রতিপক্ষকে নিশ্চুপ করে দেন মিরাজুল। খেলার 55 মিনিটে পোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা এই স্ট্রাইকার হেডে বল জালে পাঠাতে বিন্দু পরিমাণ ভুল করেননি। 2 গোলে পিছিয়ে উল্টো চাপে পড়ে যায় নেপাল। এর মাঝেই বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন রাব্বি হোসেন রাহুল। খেলার 70 মিনিটে মিরাজুলের বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে স্কোর লাইন 3-0 করেন এই ফরওয়ার্ড। নেপালের হতশ্রী পারফরমেন্সে ক্ষুব্ধ হয়ে পড়েন সমর্থকরা। ছুঁড়ে মারে পানির বোতল, কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ম্যাচের বেশিরভাগ সময় আক্রমণের মেজাজে থাকলেও নেপাল গোল পায় খেলার 80 মিনিটে। গোলরক্ষক ও ডিফেন্সের ভুলে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান সামির তামাং। নির্ধারিত সময়ের খেলা শেষে 10 মিনিট দেওয়া হয় ইনজুরি টাইম। এই সময়ে উল্টো আরও একটি গোল হজম করে বসে নেপালিরা। পিয়াস নোভার নেয়া শটটি গোল লাইন থেকে ফেরানোর দাবি করা হলেও গোলের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি। খেলা শেষে লম্বা বাঁশি বাজানোর সাথে সাথে আনন্দে ভাসে বাংলাদেশের যুবারা। 5 গোলের ফাইনালে 4টি নিজেরা করে কোচ মারুফুল হককে শূন্যে তুলে উল্লাস করে মিরাজুল, রাব্বি, আসিফরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।